দুপুরবেলা হঠাৎ একজন ফোন করে বলল, আপনাদের জন্য গিফট আছে। শুনে তো ভাবলাম যে স্ক্যাম করছে। তো বললাম যে কি গিফট আছে আর কেনই বা গিফট দেবেন। তো তখন ডিটেলসটা বলল, আর যাচ্ছি আমরা সেই গিফট আনতে। মাঝে মাঝে দেখবেন শপিং মলের সামনে ওটা দাঁড়িয়ে থাকে, ওই ফোন নাম্বার নেই আর কোথায় বাড়ি সেটা জিজ্ঞাসা করে, জাস্ট লেখে। তো সেখান থেকেই আমাকে আজকে ফোন করা হয়েছিল, বলল এরকম সত্যম বাজারের 6 ফ্লোরে আমাদের নতুন একটা মানে আমরা নতুন আর কি কোম্পানি এখানে লঞ্চ করছি। তো সেই জন্য আমরা প্রায় 20,000 কুপন দিয়েছি, তার মধ্যে প্রায় 25 জনকে আমরা ডেকেছি। তো 25 জনের মধ্যে আমি একজন আছি। এটা হচ্ছে একটা ট্রাভেলার এজেন্সি, মানে এরা ট্যুরিস্ট আর কি ট্যুর করতে নিয়ে যায়। তো সেই জন্যই এরা আর কি এরকমভাবে সব লোকজনকে ডেকে কনফারেন্স করছে, যাতে মানে ওদের মেম্বারশিপ নেয় কেউ বা ওদের সঙ্গে কেউ ঘুরতে যায়। তো আমাদেরকে ওই জন্যই ডেকেছিল। প্রথমে ডাকার পরে আমাদের সঙ্গে কথা বললো, তারপর বললো আপনাদের জন্য যে গিফট আছে সেটা দেওয়া হবে। আমাদের 4টে গিফট দিয়েছে। একটা হচ্ছে সিলভার লক্ষ্মী গণেশ, আর একটা দিয়েছে 5 স্টার হোটেলের একটা ফুড কুপন, একটা হচ্ছে মুভি টিকিট দিয়েছে, কাপল মুভি। আর একটা দিয়েছে হচ্ছে এই মানে ইন্ডিয়ার মধ্যে আমরা যেখানে ঘুরতে যাই তো সেটার হচ্ছে একটা কুপন থাকবে। যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে একটু ইকো পার্কের পেছন দিকটায় এখানে বসলাম। বেশ সুন্দর জায়গা, এটা গরমকালের জন্য তো ভীষণ সুন্দর। এখানে আসলে মনে হবে মনটা ভালো হয়ে গেল, এত ভালো লাগে এই সাইডটা। আমরা একটু দাঁড়ালাম, এখানে ফটো তুললাম। এখানে আসলে কিছু ফটো না তুলে বাড়ি যেতে ইচ্ছাই করবে না, মনে হবে এই সুন্দর জায়গাটাকে একটু ফ্রেম বন্দি করে রাখি। গাছ আমরা না এটা দিয়ে কি ইয়ে করতাম, ওই যে মাদুরগুলো না, পার্টি, হ্যাঁ পার্টিগুলো করতাম। এই ইকো পার্কের 6 নম্বর গেট থেকে বেরিয়েই এখানে অনেক ফাস্টফুডের একটা দোকান বসে, প্রায় ধরুন ওই মেলার মতন। বেশ সুন্দরও জায়গাটা, এখানে বসারও অ্যাভেলেবেল জায়গা আছে, গাড়ি পার্কিং করারও জায়গা আছে। আমরা এখানে বসলাম, আমরা একটা ভেজের দোকানে বসলাম। তো এই দোকানটা দেখলাম নতুন দিয়েছে, এখান থেকে আমরা কিছু ভেজ কিছু অর্ডার করব। এখন খাচ্ছি আমরা ভেজ মোমো আর ভেজ বার্গার, আর হচ্ছে নন ভেজ। কী খাচ্ছ তুমি? ফিশ ফ্রাই। দাঁড়া বললাম। না চাইতে বাড়িতে লক্ষ্মী গণেশ এসছে, সেটা তো ভীষণ একটা সুখবর আমাদের কাছে, আর ভীষণ ভালো লাগাও। কিন্তু বাড়িতে ঢোকার আগেই একটু ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা মানে একটা গাড়ি হুট করে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে গিয়ে আমরা যখন পাশ দিয়ে বেরোতে যাচ্ছি সেই গাড়িটা থেকে হচ্ছে দুয়ারটা খোলে। মানে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে হুট করে দরজাটা খুলে দেয়, তো তখনই এই গাড়ির এইখানটায় ইন্ডিকেটারটা লাগে, ইন্ডিকেটারটা ভেঙে যায়। তো কী আর করা যাবে, লোকটা খুবই হাতে পায়ে ধরে সরি 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 বললো, কিছু বলারও গেল না। মানে আর আমি আসার প্রায় হাফ মানে পড়েও গেছিলাম, পুরোপুরি পড়িনি, মানে কাত হয়ে গেছিলাম। তো যাই হোক, ভালোর সঙ্গে একটা খারাপও ঘটে গেল, কি আর করা যাবে। তো বলছে ফেভিকুইক নিয়ে বললো এখন আপাতত ওটাকে দিয়ে আটকে দিই। 9:30 বাজে, বাড়িতে চলে এসেছি আমরা। আর এই যে আজকে দুটো মানে দুরকম ঘটলো আমাদের সঙ্গে, প্রথমে ভালো তারপরে খারাপ। যাই হোক, কিছুদিন আগে আপনার একটা শর্ট ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে ওল্ড ড্রেস চেঞ্জ করতে গেছিলাম আমরা স্মার্ট বাজারে, ওখান থেকে শপিং করে নিয়েছিলাম কিছু ওই গ্রসারি। তো এবার ওখানে দাঁড়িয়েছিলাম আমরা বাইরে, ওরা না দাঁড়িয়ে থাকে ওই শপিং মলটলের সামনে। তো আমার একটা ফোন এসেছিলো, ওই জন্য আর কথা বলতে পারিনি। যাই হোক, তো কাল সেদিন ওরকম পরশু দিন মনে হয় না, মল থেকে ওরকম ওখানে মলের সামনে থেকে ওরকম কুপন টাইপের ইয়ে করে নাম লেখালো আর ফোন নাম্বারটা নিল, দিয়েছিলাম আমি। এর আগে ওরকম বলে, আমি ভ্যালু দিই না তো সত্যি বলতে। তো সেদিন কি মনে হলো, আচ্ছা ঠিক আছে চলো দিই। তারপরে আজকে সকালে ফোন করলো, এরকম বললো এই আমাদের কাছে চিনার পার্কেই একদম স্পেন্সারের ওই পাশে সত্যম বাজারে।
তো বললো এখানে এরকম আমাদের আছে, ডিটেলসটা বললো যে এরকম আমরা নতুন আর কি ওপেন করেছি। ওরা হচ্ছে মিনস ট্রাভেলার এজেন্সি টাইপের, মানে এই যে বড় বড় যে ট্যুরগুলো হয় না যারা করায়, ওরা হচ্ছে তারা, ওদের প্যাকেজ থাকে। তো সেটাই ওখানে ওপেন হয়েছে, তো সেই উপলক্ষে ওরা এরকম 25 জনকে বেছে নিয়েছে। তো 20,000 কুপন দিয়েছে নাকি, তার মধ্যে 25 জনকে লাকি কুপন করে বেঁচেছে। তো 4টে গিফট দিয়েছে। একটা হচ্ছে এই যে, এটা খুবই সুন্দর, মানে খুব খুশি এটা আসাতে। জানি না, সবাই বলে লক্ষ্মী গণেশ যেটা ঘরে এসছে তো খুব ভালো হয় নাকি, জানি না আদৌ কি হয়, তবে খুব ভালো লেগেছে যে এরকম একটা গিফট পেয়েছি। এই যে এটা আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি পরে। আর একটা হচ্ছে এইটা হচ্ছে হলিডে মানে ভাউচার। এটা কোথাও ঘুরতে গেলে 3 মাস মনে ভ্যালিডিটি আছে, 3 মাসের মধ্যে। এটা 1 বছর? ও আচ্ছা, এটা 1 বছরের ভ্যালিডিটি আছে। যে কোনো জায়গায় ইন্ডিয়ার ঘুরতে গেলে একটা ডিসকাউন্ট হবে ওদের থেকে, তাই তো? এটা একটা হচ্ছে 5 স্টার হোটেলে, তোমার হচ্ছে কি যেন হোটেলটা, ফুড ভাউচার দিয়েছে। হ্যাঁ, ফুড ভাউচার দিয়েছে। আর একটা হচ্ছে মুভি টিকিট দিয়েছে, যে কোনো আমার আশেপাশে যে কোনো এরিয়াতে আমি টিকিটটা নিতে পারবো। তো এই 4টে গিফট দিয়েছি, ভীষণ খুশি। যাই হোক, আনন্দ করে আসছি। আস্তে আস্তে মানে একটা গাড়ি দাঁড়িয়েছিল, তো আমরা গাড়ির এই বাস সাইড দিয়ে যাচ্ছিলাম, অনেকটা স্পেস ছিল। আমরা মানে ঢুকছি, আর ওই লোকটা হুট করে, গাড়ির কোনো কিছু না, গাড়ি হুট করে দাঁড়িয়ে গেছে, গিয়ে গেটটা খুলেছে। আর ওটা ওই মানে আয়নাতে এইভাবে লাগলো, লেগে ইন্ডিকেটরটা ভেঙে গেল। তো যাই হোক, খারাপের সঙ্গে একটা মানে ভালোর সঙ্গে একটা খারাপও ঢুকে গেল, কি আর করা যাবে। এই আজকে এরকমই কাটলো দিনটা। তবে এটার জন্য ভীষণ খুশি, খুব ভালো লাগছে এটা পেয়েছি। একটু আমাকে সবাই যারা ভিডিওটা দেখছো, আমি জানি না আদৌ কেউ ভিডিওটা দেখবে নাকি, কারণ এখন আমি সেইভাবে বড় ভিডিও ছাড়ি না। মনে হলো না আজকের থেকে আবার একটু যদি পারি তো শুরু করি, কারণ এগুলো না মেমোরি হিসাবে থেকে যায়, খুব ভালো লাগে পরে দেখতে। তো যদি কেউ দেখে থাকো তাহলে প্লিজ জানিও এই গিফটটাকে আমি কোথায় রাখবো। মানে এত সময় একটা গিফট আমি কোথায় রাখবো, না দুজনে সেটাই আলোচনা করছি যে এটাকে কোথায় রাখা যায়। একটু প্লিজ কমেন্টে কেউ জানাবেন যে এটাকে কোথায় রাখলে ভালো হবে, কোথায় রাখা উচিত। ঠিক আছে, একটু ব্যাক ক্যামেরা দেখাই এবার। এই যে খুব সুন্দর, এটা খুবই সুন্দর। এটা সিলভারের বলেছে, কিন্তু সিলভার হোক আর নাই হোক, যাই হোক, কিন্তু ঠাকুরের যে মানে এটা আছে, এটাই মানে অনেক। কেমন লাগলো জানাবেন।